দক্ষিণ কালমাটিতে আক্রান্ত বিজেপি কর্মীর ভাঙচুর হওয়া কাঁচা বাড়িকে নতুন করে পাকা করার কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে মাথাভাঙাতে একটি জনসভা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, যদি তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মীদের কাঁচা বাড়ি ভাঙে তবে পাকা বাড়ি বানিয়ে দেব, আর একতলা ভাঙলে দোতলা বানিয়ে দেব। সেই কথাই রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দুপুরে দক্ষিণ কালমাটিতে এসে আক্রান্ত বিজেপি কর্মী কৃষ্ণকান্ত বর্মনের ভাঙচুর হয়ে যাওয়া কাঁচা বাড়িতে এসে তাদের সাথে সাথে কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরেই সেই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর কাঁচা বাড়ির বদলে নতুন করে পাকা বাড়ির কাজের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তুমি করবা না, আমি ধরছি। আমি ধরছি সামনে ক্যামেরা ট্যামেরা সব চলে আসতো, একটু দেখো ফ্রেম দেখো, সবাইকে দাও। আসো সুকুমার, আসো সুকুমার, আসো। জুতা কেন একটু পেছাও। এইদিকে বাজার গেছি, বাজার থেকে শুনি আমার বাড়িটাই সব ভাঙে দিচ্ছে, বাড়ির আগুন ধরে দিচ্ছে। তখন আমি বেরিয়ে যাবেন ঘুরে যাচ্ছি, এখন আসি দেখি বাহিনীর কোনো খেয়াল নাই। আমার সবাই বলে তুই যাবো না, আগুন দিয়েছিল। তৃণমূলে হয়। কেন আগুন দিয়েছিল? কেন আমি বিজেপি করি। বহু মানুষ যারা পুলিশের কাছে ছুটে গিয়েছিল, পুলিশ কোনো সহযোগিতা করেনি। উল্টে প্রায় 48 জনের নামে শতপ্রণোদিত মামলা করেছে, পুলিশ 21 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের এই ভূমিটাকে কিভাবে দেখছেন? পুলিশ তো দেখুন, পুলিশ হচ্ছে তৃণমূলের, আমাদের ভারতীয় জনতা পার্টির জানেন তো 7টা মোর্চা আছে, সেরকম তৃণমূল কংগ্রেসের একটা মোর্চার নাম হচ্ছে পুলিশ মোর্চা বা খাকি মোর্চা, যে নাম দিন না কেন, মামা মোর্চাও বলতে পারেন। তো যাই নাম দিন না কেন, ওদেরও পার্টির হয়ে কাজ করা ওদের কাজ। তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার মতো দম এখানকার পুলিশ নেই। আর এখানকার এসপি সম্পর্কে যা শুনলাম, তো শুধু পায়জামা পাঞ্জাবি পরে তৃণমূলের হয়ে ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলা বাকি আছে। এসপি কে বলুন ওই অফিসে না বসে তৃণমূল পার্টি অফিসে বসে। উদয়নকে হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি কর্মীরা যাতে বাড়ি থেকে বেরোতে না পারে, কর্মীদের তৃণমূল কর্মীদের বলছেন যে বিজেপি কর্মীরা যাতে না বেরোতে পারে বাড়ি থেকে। দেখুন, ওনাকে মনে রাখা উচিত সব জিনিসেরই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের বিখ্যাত সূত্র ছোটবেলায় পড়েননি কিংবা পড়লেও ভুলে গেছেন, সেটা মনে রাখতে বলুন, দেয়ালে ভালো করে লিখে রাখতে বলুন, সময় আসলে আমরা মনে করিয়ে দেবো। আগামীতে যদি এরকম ঘটনার পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে বিজেপি কিভাবে প্রতিরোধ করবে? বিজেপি সাংগঠনিকভাবে প্রতিরোধ করবে, সময় আসুক। সব তো প্রকাশ্যে বলা যাবে না। আমরা জানি কোন দেবতা কোন ওষুধে সন্তুষ্ট, সেই ওষুধই দেবো। হতে পারে বলে মনে করছেন আপনারা? এই বাদরটা থাকলে হবে না। 356 ধারা নিয়ে কি বলছেন? 356 ধারা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট নিয়ম নীতি আছে। কেন্দ্র সরকার তৃণমূল কংগ্রেসের মতো না যে নিয়ম নীতি ভঙ্গ করে সবকিছু করে দেবে। এবং আমরা নীতিগতভাবে এটাও বিশ্বাস করি না যে একটা সরকারকে ফেলে দিয়ে যেভাবে হোক ক্ষমতায় আসা। আমরা লড়ে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসব। জনগণ আশীর্বাদ করবে আগামীতে বিজেপির সরকার এখানে গঠন হবে। 356 প্রয়োজন পড়বে না, মানুষ তাড়িয়ে দেবে। এবং বর্বর একটা রাজনৈতিক দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিশেষত এই কোচবিহার জেলাতে দিনহাটা বিধানসভায় এখানকার যে বিধায়ক, সেও কম্পার্টমেন্টাল বিধায়ক বলা ভালো, সে এখানে কি ধরনের অত্যাচার চালাচ্ছে। আমাদের বহু পুরনো কার্যকর্তা কর্মী কৃষ্ণকান্ত বর্মন, তার বাড়ি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এখানকার সাংসদ তথা মন্ত্রী মাননীয় শ্রী নিশীথ প্রামাণিককে, যে তিনি আমাদের কর্মীদের পাশে সবসময় একদম পাহাড়ের মতো দাঁড়াচ্ছেন এবং প্রত্যেককে হেল্প করছেন। আমাদের এবং অন্যান্য বিধায়ক বিধায়িকারা আছেন, এখানে জেলা সভাপতি সুকুমার দা আছেন, আমরা সবাই দেখতে এসেছি। এবং এখানকার যা লোক যে বর্ণনা দিচ্ছে, গাড়ি ভর্তি করে 100-150 জন লোক নিয়ে এসে
অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের চঞ্চল, তার নাম বারবার আসছে। এখানকার যে প্রধান এই পঞ্চায়েতে, তার নাম আসছে। আমরা কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যান, না হলে পরে আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে, তখন কিন্তু শোধরানোর জন্য আর সময় পাবেন না, কিন্তু তখন পালাতে হবে। সেই জন্য এখনই সময় আছে, শুধরে যান। আর এগুলো গণতন্ত্রে এই মারামারি গন্ডগোলের কোনো জায়গা নেই। আপনার যে পার্টি করা দিচ্ছে আপনি করুন, আমাদের পার্টিদেরকে শান্তি, আমাদের লোকেদেরকে তৃণমূল কংগ্রেস করবে না, তারা বিজেপি করবে, তাদেরকে বিজেপি করতে দিন। বারবার এই যে বিজেপি করার জন্য হুমকি এবং তৃণমূলে যোগ দেওয়ার হুমকি, টাকার প্রলোভন, ভোটের টিকিট পাইয়ে দেওয়ার প্রলোভন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, মানুষের জনসমর্থন এরা হারিয়ে ফেলেছে, এদের জনসমর্থন নেই। এখনই যদি দিনহাটাতে ভোট হয়, উদয়ন গুহ 50,000 ভোটে হারবে, আমি বলে গেলাম। উদয়ন গুহ 50,000 ভোটে হারবে। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, এটা লোভ দেখানো হচ্ছে পঞ্চায়েতের আগে। আমি বলছি সিভিক ভলেন্টিয়ার ভাইদেরকে, আপনারা বিভ্রান্ত হবেন না, এইভাবে চাকরি দিতে পারবে না, কারণ মামলা হবে। যখনই রাজ্য সরকার এরকম চাকরি দিতে যাবে, তখন মামলা হবে। আমরা চাই সিভিক ভলেন্টিয়াররা কোনো বাছা 2-5জনকে না, যদি স্থায়ীকরণ করতে হয়, যদি চাকরি দিতে হয়, সবাইকে দিতে হবে। 1-2জনকে কেন দেবেন? ওনারা তো বলছেন বাছা যারা ভালো সিভিক ভলেন্টিয়ার। এই ভালো সিভিক ভলেন্টিয়ার মানে কি? যারা পঞ্চায়েতে তৃণমূলের হয়ে প্রচার করবে, তারা ভালো সিভিক ভলেন্টিয়ার। তো সেইভাবে তো হয় না চাকরি। চাকরি সরকারি নিয়মে হওয়ার কথা। এবং আমি বলছি এটা কোর্টে চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ হয়ে ঝুলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু আঙুর ঝোলাচ্ছে ভোটের আগে সামনে। মানুষ কোচবিহারের যারা তৃণমূল নেতারা তারা বলেছিলেন যে নিশীথ প্রামাণিক যেখানে যাবে তাকে কালো পতাকা দেখানো হবে। আজকে এখনো পর্যন্ত তৃণমূলের কাউকে দেখা যায়নি। নিশীথ প্রামাণিকের কনভয় এগিয়ে আসলো, কাউকে দেখানো হয়নি। আপনিও ছিলেন, কি বলবেন এই তৃণমূলের? দেখুন, গতদিন কালো পতাকা দেখাতে এসেছিল, তাদের মুখ কালো হয়ে বাড়ি ফিরে গেছে। কত আর মুখ কালো করবে? সেই জন্য আসছে না, পতাকা খুঁজে পাচ্ছে না এখন। এরপর সময় আসতে দিন, তৃণমূলের পতাকাও খুঁজে পাবে না। কালো পতাকা তো ছেড়ে দিন, তৃণমূলের পতাকাও খুঁজে সেই পাবে না। রাতের বিভৎসতার কথা তো শুনলেন।